नमस्कार बंधुरा सबार जन्य शुभ दुपुर। आशा करी मायेर आशीर्वादे सबाई भालो आछेन। आमी आजके दुपुरेर लांचेर रान्ना निये एसेछि आपनादेर संगे। तो आजके आमी करब डिमटा करब आमी এই नारकेल दिए। तो डिमटा आमी सिद्ध करे निয়েছি আর नारकेलटा फाटिয়ে नेब। तो आपनारा पुरो भिडियोटा देखबेन। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না कि নারকেলটা দিয়ে আমি ডিমটার কি করব। তো আমি নারকেলটা ফাটিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন আপনারা। বন্ধুরা, নারকেলটা ফাটিয়ে নিয়েছি, আমি এবার নারকেলটা তুলে নেব। তো নারকেলটা তুলতে থাকি। তারপরে নারকেলটা তুলে কি করব, বন্ধুরা নারকেলগুলো সব তুলে আমি কুচিয়ে নিয়েছি। আমি এবার এই মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার নারকেলটা মিক্সিতে ঘুরানো হয়ে গেছে, আমি দুধটা বের করে নিচ্ছি। এই যে এক বাটি বের করেছি, দেখেন। আমি এরকম করে চিপে চিপে পুরো দুধটা বের করে নেব। আর আজকের লাঞ্চে থাকবে আমাদের এই ডিমের তরকারির সঙ্গে থাকবে শাক ভাজা, ডাঁটা শাক, কচি কচি ডাঁটা শাক, ওটা ভাজা করব। শাকটা তো ধুয়ে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, কুচিয়েও নিয়েছি। আর কচি কচি ডাঁটা শাক জানেন তো কত ভালো লাগে। শাকটা তো আর মোটামুটি সবাই পছন্দ করে। আমি এবার ডিমটা ছুলে নেব। বন্ধুরা, আমার ডিমটা ছোলা হয়ে গেছে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। ডিমটা আমি ভেজে নেব আগে। আর ডিমটা না মাঝে মাঝে আমি চাকু দিয়ে দেখেন চিড়া লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ডিমটার ভিতরে ঢোকে। পেঁয়াজ রসুন দেবো না আমি এটাতে। আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটাতে তড়কা দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা। ডিমটা বেশি লাল করে ভাজবো না, হালকাই একটু ভাজবো।
ডিমটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দেবো জিরা। একটু আদা বাটা দিয়ে দেবো বন্ধুরা। এই আদাটার সঙ্গে না আমি ডিমগুলো দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, দিয়ে দেবো জিরে গুঁড়ি, আর এদিকে রয়েছে লঙ্কা গুঁড়ি। দিয়ে দেবো একটু গোলমরিচের পাউডার দিয়ে দেবো একটু। এবার যে নারকেলের দুধটা আছে আমি দিয়ে দেবো। এটাতে বন্ধুরা আমি আর কিছু দেবো না, এবার এটাকে ফুটতে দেবো আমি ভালো করে। বন্ধুরা আমি এই কড়াইটাতে শাকটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আর শাকটাতে দেবো আমি পেঁয়াজ কুচি আর রসুন, আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে নেব। আর এদিকে আমার ডিমটা অন্য পাশে চুলাতে ডিমটা ফুটছে। আমার ডিমের তরকারিটা ফুটছে। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এইগুলো সব ঢেলে দেবো। লঙ্কা পেঁয়াজ রসুন সব আমি একসঙ্গে দিয়ে দেবো। এটা একটু একটু হালকা ভাজা হলে আমি শাকটা ঢেলে দেবো। শাক ভাজিতে একটুখানি ঝাল বেশি না হলে পরে ভালো লাগে না। শাকটা একটা এরকম শাকটা হলে পরেই আমাদের বাঙালিরা পেট পুড়ে ভাত খেয়ে নেবে।
আমি আবার এই যে শাকটা কেটে রেখেছি এই শাকটা দিয়ে দেবো। অনেকে কি করে শাকটা এমনি দিয়ে রান্না করে নেয়, তারপরে পরে মাঝখানে কড়ার মাঝখানে একটুখানি তেল দিয়ে ওতে পেঁয়াজ রসুন দিয়ে মানে তরকা মতো লাগায়। ওভাবেও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়, কিন্তু আমার ওইভাবে ভালো লাগে না, আমি এইভাবেই করি। এই দেখেন না, এক কড়াই তো ধরছে না, কিন্তু এই একটু পরেই কমে যাবে। একটু কম হয়ে গেলে বাকি শাকগুলো আমি আবার দিয়ে দেবো। এই কচি কচি ডাঁটা শাক এই তাজা তুলে রান্না করে খাওয়ার একটা আলাদাই স্বাদ। সব শাকটা এখন এরা পড়ে গেছে। আমি বন্ধুরা শাকটাতে নুন দিয়ে দেবো স্বাদ মতো, কেন শাকটাতে সবসময় একটু নুন কম দিলেই ভালো হয়। আর এদিকে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। আমি শাকটা এবার ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। না ঢাকলেও চলবে, কেন কি শাক থেকে যে জল বেরোয় সেই জলটাতে শাকটা সিদ্ধ হয়েই যায়। আর কচি শাক তো এটা থেকে বেশি জল বেরোয়। দেখেন বন্ধুরা কত কম, দেখেন কমে গেছে। এই শাকটাকে না অনেকে নোটে শাক দিয়ে বলে, কিন্তু আমরা এটা কিন্তু নোটে শাক না, অ্যাকচুয়ালি আমাদের এখানের ভাষায় বলে চোলাই, চোলাই শাক বলে। আর আমরা তো বাংলাতে তো আমরা কলকাতায় আমরা ডাঁটা শাকই বলি। আমি ডিমটাতে দেওয়ার জন্য একটুখানি গরম মশলা দিতে দেবো। আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। এই যে শাকটা না বন্ধুরা, এই শাকটা আবার কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু ভালো লাগে। আমার ডিমের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, আমি এই গরম মশলাটা ডিমের তরকারিটাই দিয়ে দেবো। ডিমের তরকারিটা হয়ে গেছে আমার, আর আমি ঝোল টানাবো না। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ডিমের তরকারিটা, আমি গামলাতে ঢেলে নেব। এই নারকেলের দুধ দিয়ে ডিমের তরকারি একটা আলাদাই স্বাদ। এই দেখেন বন্ধুরা আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। এরকম নারকেলের দুধ দিয়ে আপনারাও বাড়িতে করে খাবেন, এই তরকারিটা খুবই টেস্টি লাগে। পেঁয়াজ রসুন দিয়ে এমনি আদা জিরে বাটা দিয়ে তো ডিম রান্না করে খেয়েছেন, কিন্তু একবার নারকেলের দুধ দিয়ে আপনারা রান্না করে খাবেন, অনেকই টেস্টি লাগে আর অনেকই ভালো লাগে। আর যেসব ভাই বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিজের আত্মীয় স্বজনকে ভিডিওটা শেয়ার করে দেবেন। এদিকে আমার শাকটা ভাজাও
এখনও টাইম লাগবে, কেন কি শাক যতক্ষণ পর্যন্ত জলটা না টানে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাকটা টেস্টি হয় না। আমার শাকটা ভাজা হয়ে গেছে প্রায়, রসটাও টেনে গেছে বেশ সুন্দর। কচি শাক তো হচ্ছে কচি শাক, এই জন্য একদম এত সুন্দর গলে গেছে শাকগুলো। যে শাকগুলো যদি কচি না হতো না, তাহলে শাকগুলো ছাড়া 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 ভাত থাকতো। আর এই কচি শাকটা খেতেই বেশি ভালো লাগে। একটু লাল লাল করে শাকটা ভেজে নেব, হালকা ব্রাউন করে। এখনও আরও জল রয়েছে, ওটা টানবে। আমার শাকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার শাকটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেছে বন্ধুরা আমার শাক ভাজাটা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এই শাকটা কিন্তু খুবই টেস্টি লাগে। আর এই কচি কচি শাকটাই এখন বর্ষার সময় তো এখন ভালো পাওয়া যায়। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ডিমের তরকারি আর শাক ভাজাটা দুপুরের লাঞ্চে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা আপনারা ফেসবুকেও দেখতে পাবেন এবং ইনস্টাগ্রামেও দেখতে পাবেন, লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।